হঠাৎ করেই আমার বাবাইটার একদম মন খারাপ হয়ে গেল। এত চঞ্চল বাচ্চাটা আমার কি যে হলো ঠিক বুঝে উঠতে পারলাম না আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে একটু বাইরে যাব, আফিফকে নিয়ে শহীদ মিনারে যাব আর কি। কারণ বিজয় দিবসের সময় তারপরে মানে যে কোনো প্রোগ্রাম, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এই সবাইগুলোতে শহীদ মিনারে একটু দেখা যায় সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়, সেই জন্যই আসলে সেখানে যাব। তো এই তো আমি তো রেডি হয়ে গিয়েছি, আর আপনাদের আফিফ বাবাইও রেডি হয়ে গিয়েছে। আফিফ বাবা এদিকে আসো একটু। আফিফ বাবাই রেডি, আফিফ বাবাইয়ের বাবাও রেডি। এই যে একটা হাসি দেখাই দাও, একটা হাসি দেখাই দাও, টাটা দিয়ে দাও, টাটা সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওকে, চলো আমরা এখন বের দিতে যাবো। চলো, টুপি পরে চুলের অবস্থা, টুপি পরে তার চুলের অবস্থা ভয়াবহ। তো ঠিক আছে, চলুন আপনারা আমাদের সাথে। আর সিলেটের হচ্ছে গিয়ে এই প্রোগ্রামগুলো কেমন হয় আজকে যতটুকু পারি আপনাদের দেখানোর ট্রাই করব। তো এই তো আমরা চলে এসেছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আর সিলেটের শহীদ মিনারটা একটু ব্যতিক্রমভাবে বানানো, আমার খুব ভালো লাগে দেখতে। আর এদিকে দেখেন মজার একটা কাণ্ড, আফিফকে যেহেতু ঠান্ডা টুপি পরিয়ে দিয়েছি, আর তার সাথে আফিফের নানা ভাই আফিফের জন্য একটা পতাকা এনেছিল, সেটাও মাথায় লাগিয়ে দিয়ে দুষ্টামি করছিলাম। আর আফিফ এখানে আসার সাথে সাথে বাবার মনটা একদম খারাপ হয়ে গেল, আর একদম কি বলে গোলালুর মতো মুখ ফুলিয়ে বসে আছে। সে কথাও বলছে না, নড়ছেও না, মানে কিছুই করছে না, হাসি তো দূরের কথা। তো বুঝলাম না হঠাৎ করে আসলে আফিফের কি হলো। তো ভাবলাম একটু ভিতরে যাই এবং আপনাদের সাথেও শেয়ার করি, আর ওখানে গেলে হয়তো বা আফিফের মুডটা একটু ভালো হবে। সে কিন্তু বাইকেও খুব হাসি খুশি ছিল, বাট হঠাৎ করে কি যে হলো। তো এই তো তারপরে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, আর প্রচণ্ড রকমের মানুষের ভিড়, আর যেহেতু একদম কি বলবো সন্ধ্যার দিকে, তো এই জন্য মানুষের পরিমাণটাও একটু বেশি। আর আজকে যেহেতু ছুটির দিন, তো সবাই কম বেশি আসলে একটু বের হয়। তো এই তো আফিফকে দেখতে পাচ্ছেন, তার মন একদমই খারাপ, তাকে তাকাতে বললেও সে তাকাচ্ছে না, মানে এভাবে আছে আর কি। আমার মনে হয় যে এখানে অনেক মানুষ দেখে আফিফ একটু মানে শাই ফিল করছে বা আনইজি ফিল করতেছে, এরকম হতে পারে। আর তাছাড়া অনেক জোরে যেহেতু এখানে গান হচ্ছিল, তো সেই জন্য হয়তো বা ছেলেটা মানে একটু নার্ভাস বা ভয় পাচ্ছিল কিনা ঠিক বুঝতে পারিনি। কারণ কিছু কিছু সময় ও খুব স্বাভাবিক ছিল, আবার কিছু কিছু সময় একদমই চুপচাপ মানে কি বলে মুখ গোমরা করেছিল। তো আমরা একদম শহীদ মিনারের কাছাকাছি চলে আসলাম, আর এখানে সবাই মোটামুটি ঢুকতে পারছিল, সবাই ছবি তুলছিল, যেহেতু একদম চারিদিকে ফুল দিয়ে একদম ঢাকা, মনে হচ্ছে ফুলের চাদর বিছিয়ে রেখেছে এমন। তো সবাই ঢুকছিল আর ছবি তুলছিল। তো আফিফকে নিয়ে আফিফের আব্বু একটু ভিতরে গেল। তো এখানে যাওয়ার পর ছেলেটা কিছু সময়ের জন্য একটু মানে কি বলে হাসছিল এবং মজা পাচ্ছিল, কিন্তু যখনই মানুষের বেশি সমাগমের মধ্যে যাচ্ছে সে একটু অন্যরকম মানে হয়ে যাচ্ছে, মানে তার মনে হচ্ছে ভালো লাগছে না, সে কমফোর্টেবল না, এমন হচ্ছিল আর কি। তো এই যে এখানে দেখেন বাবার মুডটা কিন্তু ভালো, তো আসলে মানে এভাবেই আজকে হচ্ছিল, একবার মুডটা ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে। আমি চিন্তা করছিলাম যদি ওকে এই ফুলের কাছে নিয়ে যায়, এসব দেখে হয়তো বউ খুব খুশি হবে, কিন্তু আসলে সেটা হয়নি। বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা 21শে ফেব্রুয়ারি এসব দিনগুলোতে বেশিরভাগই দেখা যায় যে বাচ্চার বাবা মায়েরাই এখানে বেশি আসে তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে। হয়তো বা আমাদের দেশের যেই ইতিহাস সেটার কিছুটা হলেও বাচ্চাদেরকে শেখানোর বা জানানোর চেষ্টা করে।
আর এখানে দেখতেই পাচ্ছেন শহীদ মিনারের পাশেই কিন্তু স্টেজ করা হয়েছে, আর ওখানে গান হচ্ছে, তারপরে হচ্ছে এখানে নাচও হচ্ছিল। তো সরাসরি সাউন্ডটা দিলে হয়তো বা আপনারা আরও বেশি এনজয় করতেন। অনেকেই বলেন যে আপু সরাসরি সাউন্ডটা রাখেন না কেন। তো আমরা যারা ইউটিউবে কাজ করি অনেক রকমের নিয়মের মধ্য দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। তো আমরা চাইলেই অন্য কারো গান আমাদের চ্যানেলে দিতে পারবো না, কারণ এটার তৈরিকারক বা প্রস্তুতকারক কিন্তু আমরা না। সো এটা আমরা কখনোই দিতে পারবো না, তো কপিরাইট ইস্যু থাকে। তো যারা আসলে ইউটিউবে কাজ করে তারা বিষয়টা বোঝে, বা অন্যরা হয়তো বা নাও জানতে পারেন, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বিভিন্ন ছবি এবং বিভিন্ন রকমের লেখা দিয়ে একটা এক্সিবিশনের মতো করা হয়েছে, সেটাও আপনাদেরকে একটু ঘুরে দেখালাম। আর আজকে আমরা একদম অল্প সময়ের জন্য আসলে বাহিরে গিয়েছিলাম, যদিও আজকে আফিফের আব্বুর বন্ধের দিন, বাট তারপরেও ওকে অফিসের কাজ করতে হয়েছে, যার কারণে আমরা বেশি সময়ের জন্য বের হতে পারিনি, কারণ ওখান থেকে এসেও ওকে আবার অফিসের কাজে বের হতে হয়েছে। আর এদিকে হচ্ছে এই ছোট্ট বাবাইটাকে দেখে একটু দাঁড়ালাম, তো ওকে যখনই একটু ভিডিও করছি বললাম, ওর সাথে সাথে শক্ত হয়ে গেছে একদম ওর নাচানাচি বন্ধ। তো তারপরে কথা বলার পরে আবার একটু পতাকা নাড়িয়ে দেখালো। আসলে বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে এমনিতেই ভালো লাগে। আর এদিকে আফিফকে হচ্ছে জুতা পরিয়ে দিচ্ছে, কারণ একটু আগে জুতা খোলা হয়েছিল যখন শহীদ মিনারে উঠেছে, তো এখন আবার ওর আব্বু জুতা পরিয়ে দিল। তো ভাবলাম যে আফিফকে একটু ওর পাশে দেই, যে দেখি ও একটু স্বাভাবিক হয় কিনা। কিন্তু ও বাচ্চা খুব পছন্দ করে, কিন্তু আশেপাশের মানুষের জন্য ও কাছেই যাচ্ছিল না। তো আফিফ কিন্তু মানে বললেই হয় যে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করো, তাহলে ও হাত আগিয়ে দেয়, বাট কিন্তু ওই সময় দিচ্ছিল না, কারণ ও চাচ্ছিলই না এখানে ও দাঁড়াবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো আফিফের সবসময় দুষ্টামি হাসি খুশি মুড দেখেন, তাই ভাবলাম আজকে একটু ওর মন খারাপ আপসেট মুডটাও দেখেন। তো দেখতেই পাচ্ছেন বাবাইটা আমার দাঁড়াবেই না এখানে, খুব মানে অসহায়ের মতো একদম চেহারা করে রেখেছে যে আমি এখানে দাঁড়াবো না। দেখেন কিভাবে সে চোখ কি করতেছে আর আজকে টুপি পরায় দেওয়াতে ওর চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে, ওর চুলগুলোও কেটে দিব খুব শীঘ্রই। তো যাই হোক, আর এই পাশে হচ্ছে শহীদ মিনার আরেক পাশেই হচ্ছে এখানে খুব সুন্দর করে মোম দিয়ে সাজিয়ে রেখেছে। আসলে মোম বা প্রদীপ এভাবে জ্বলে থাকলে কিন্তু দেখতে ভালোই লাগে, বিশেষ করে রাতের বেলা। আর ইদানিং এই বেলুনগুলো কিন্তু অনেক বেশি চলছে, মানে যারাই এখানে বাচ্চারা এসেছে বিশেষ করে সবার হাতে এই বেলুন দেখছিলাম। আফিফ যেহেতু ছোট, সে আর একটু বড় হলে হয়তো সেও চাইবে এমন আর কি। আর আগে ছিল শুধুমাত্র সাদা কালার, এখন আবার দেখলাম এগুলোর ভিতরে কালারফুল বেলুন দিয়েছে, যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমরা এখান থেকে এখন বাসায় ফিরে যাব। ভেবেছিলাম বাইরে খাবো, কিন্তু আসলে আফিফের আব্বুর আর্জেন্ট একটা ফোন আসায়, তো ও একটু বাইরে যাবে আবার অফিসের কাজে, যার কারণে আর খাওয়া হলো না। আর আপনাদের ভাবলাম যে এখানকার হচ্ছে গিয়ে পুলিশ লাইন বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো থাকে গভর্নমেন্টের, সবগুলোই কিন্তু এখন স্বাধীনতা দিবস, বিজয় দিবস এই দিনগুলোতে সাজায়, তো সেটাই একটু শেয়ার করছিলাম। আর ছোটোবেলায় এভাবে সাজানো দেখেছি কিনা আমার ঠিক মনে পড়ে না, তবে ইদানিং খুব কিন্তু এগুলো চলে, মানে সব সরকারি প্রতিষ্ঠানগুলোই খুব সুন্দর করে সাজায় এই বিশেষ দিনগুলোতে, তো দেখতে ভালোই লাগে। তো আপনাদেরকে সিলেটের যেহেতু শহীদ মিনার ঘুরিয়ে আনলাম, তাই সিলেট মেট্রোপলিটন পুলিশের যে অফিসটা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর করে হচ্ছে গিয়ে লাল আর সবুজ কালারের লাইট এগুলো দিয়েই বেশিরভাগ সাজায়, যেহেতু আমাদের পতাকার রং লাল আর সবুজ, তো এই দুইটা সমারোহই থাকে সবসময় সাজানোর ক্ষেত্রে। তো এখন এখান থেকে আমরা বাসায় চলে যাব। আর হচ্ছে গিয়ে নজরুল ইসলাম যে অডিটোরিয়াম আছে, কাজী নজরুল ইসলাম, তো ওই অডিটোরিয়ামে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানেও ভেবেছিলাম থেমে আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু বাসায় যেতে হবে আর্জেন্ট, যার কারণে আর শেয়ার করা হলো না। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করছি, এই ছবিগুলো আজকেই তুলেছিলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।